আলুর ধোসা। তা আলুর ধোসার জন্য আমি আলুটাকে একদম খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। প্রথমে এই মিক্সিং বলে আলুগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে আলুর জন্য হাফ বাটি থেকে একটু মানে এক বাটিতে একটু কম সুজি নিলাম। সুজি পাউডার করা যায়, আমি একটু গুঁড়ো সুজি না করলেও হবে, তা একটু করে নিলাম। আর এখানে আমি দিচ্ছি মৌরি। মৌরির গন্ধটা ভালো লাগে, এই জন্য মৌরিটা দিতেই হবে। আর দিয়েছি একটু আদা টুকরো, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমার টক দই নেই, পরিবর্তে আমি লেবুর রস দিয়ে করবো যাতে টক টক হওয়ার জন্য। এর মধ্যে 1 চিমটে জল দিয়ে দিচ্ছি যাতে চাকাটা একটু ঘোরে, বেশি না 1 ফুটো জল দিলাম। এবার পেস্ট করে নিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, বেকিং সোডা, একটু হালকা 1 চামচের মতন চিনি দিলাম। এই যে পেস্টটাকে বের করে নিলাম। পেস্ট করা দিয়ে দিলাম, মিশিয়ে নিতে হবে। আমি 2 চামচের মতন বেসন দিলাম, 2 চামচ দিচ্ছি। আটাও আমি ঠিক 2 চামচ দিলাম। ব্যাস, রসটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে থাকে ভালো করে কিছু মেশানো হয়ে গেল। কিন্তু এত তো ঘন করা যাবে না, এটাকে পাতলা যেহেতু ধোসা, তার জন্য আমি কি করলাম আর একটু জল অ্যাড করার জন্য, একটু যেহেতু সুজি দেওয়া হয়েছে এখানে একটু ঢেলা মতন থাকলে এটাকে আমি এইভাবে করে নিলাম। সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেল। আবার আসছি 10 মিনিট বাদে। প্রথমে এটা ডাব্বু হাতার মাপ দিয়ে করলে ভালো হয়। ঠিক 1 হাতা ডাব্বু হাতা নিয়েছি। কড়াইটাকে ভালো করে, প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। একদম লো ফ্লেমেই করতে হবে। এটাকে ভালো করে হিট করে নিয়ে, খুব বেশিও না খুব কমও না, ঠিক মিলিয়ে দিয়ে এইবার হালকা ফ্লেমে হাতে দিয়ে এটাকে পাতলা করে দিতে হবে। দিতে দিতে কি হবে, এটা তোমরা যত হাত ঘুরাবে তত দেখবে একটা পাতলা লেয়ার হয়ে আসবে। সঙ্গে সঙ্গে কি হয়, এটা বসে যায়, গরম আছে তো, তাও আমি আস্তে আস্তে এগুলোকে পাতলা করে দিচ্ছি। সকালে ব্রেকফাস্টের পক্ষে যারা তেল পছন্দ করে না তাদের পক্ষে খুবই উপকার, এবং পেটটাও অনেকক্ষণ থাকে। তোমরা রাত্রেও খেতে পারো বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো। এবার আমি কি করছি, এটাকে একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, অয়েল ব্রাশ করে দিচ্ছি। ফুলে একটু ঢাকা দিলে কি হবে, রাত্রি হয়ে যাবে। এটা উঠে এসেছে কি না, খুব হালকা। এটা এখনো ওঠেনি, কারণ এখান থেকে কতক্ষণ বন্ধ হবে আওয়াজটা বুঝে নিতে হবে। একবার গ্যাস বাড়াতে হবে, একবার গ্যাস কমাতে হবে। এইবার আমি কি করছি, আস্তে আস্তে এটাকে তোলার চেষ্টা করছি। দেখতে হবে। এবার আবার গ্যাসটাকে কমিয়ে দিলাম। দেখো, এই পিঠটাকে আমি উল্টিয়ে নিয়েছি আর সুন্দর বেশ লাল লাল হয়ে গেছে। এটার মধ্যে তোমাদের কোনো আলু পুর লাগবে না। এই যে ডেমোটা দেখিয়ে দিয়েছি, দেখো একদম ধোসার কালারের মতন এসেছে। আর একটু সাম্বার রেখেছি, আর একটু বাদাম আর তিলের চাটনি রেখেছি। এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা সুন্দর হয়ে যাবে। দেখো কালারটাও বেশ সুন্দর এসে গেছে। সকালে ব্রেকফাস্টে এই 2টো করে যদি এরকম থাকে, একটা চাটনি আসছো, তাহলে অসাধারণ লাগে, একদম হেলদি। এর মধ্যে কোনো অয়েল সামান্য দিয়ে করা হয়েছে। যারা অয়েল খেতে বা ডাক্তারের এখন সাজেস্ট বয়সের কাছে, তাদের মাঝে মাঝে এখন জলখাবার করে দিলে বয়স্করা বেশ পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক।
ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।